প্রতিদিন যে মাছ অভয় খেত তার চোখ দুটো গোপনে তুলে নিত তারই স্ত্রী। কিন্তু জন্ম থেকেই অন্ধ হওয়ার কারণে অভয় কিছুই টের পেত না, বরং সে সব সময়ই স্ত্রীর প্রশংসা করত। কি ভদ্র আর যত্নশীল আসে। এ কথা শুনলেই স্ত্রীর মুখে ভেসে উঠত এক অদ্ভুত হাসি। অভয় দুই চোখেই অন্ধ ছিল, তবু তাকে গ্রামের সবচেয়ে সুদর্শন ছেলে বলা হতো। মেয়েরা নিজেরাই এসে তার সঙ্গে কথা বলতো, অনেক সময় তার মালিশের ব্যবসায়ও সাহায্য করত। কিন্তু গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটি অফটেন বলতো তার স্ত্রী খুবই কুৎসিত, অভয়ের সঙ্গে একেবারেই মানায় না। একদিন সেই মেয়েই অভয়কে বলল, যদি সে তার দৃষ্টি ফিরে পেতে চায় তাহলে পাহাড়ের ওপরে থাকা মন্দিরে যেতে হবে। সেখানে যদি সে শতবার ভক্তি নিয়ে প্রার্থনা করে তাহলে তার অন্ধত্ব ছেড়ে যাবে। কাজ ফেরার পর অভয় স্ত্রীকে মন্দিরের কথা জানালো। সে বলল সে চোখের আলো ফিরে পেতে চায়, যাতে স্ত্রীর মুখ একবার দেখতে পারে। এ কথা শুনে স্ত্রীর মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ সত্যি সে ছিল গ্রামের সবচেয়ে কুৎসিত নারী। তার ভয় ছিল যদি স্বামী তার আসল মুখ দেখে ফেলে তাহলে হয়তো চিরদিনের জন্য তাকে ছেড়ে যাবে। এই কারণেই সে মাছের চোখ তুলে দিত, যাতে স্বামী সারা জীবন অন্ধই থেকে যায়। স্ত্রী বারবার নিরস্ত করলো, কিন্তু অভয় দৃঢ় প্রতিজ্ঞ হলো সে মন্দিরে গিয়েই প্রার্থনা করবে। অভয় মন্দিরে পৌঁছালো, একটা মুদ্রা দান করলো এবং হাত জোড়ো করে ভগবানের কাছে মিনতি করলো, তাকে কিছুটা শক্তি দাও, তার চোখের আলো ফিরিয়ে দাও। সহস্রবার প্রার্থনা করার পর হঠাৎ সেদিনই তার মনে হলো চোখের সামনে হালকা আলো ঝলমল করছে। কিন্তু সে জানতই না আসল ভয়ঙ্কর অধ্যায় তখনও শুরু হয়নি।